নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ গীতানন্দ মহারাজের হৃদয়বত্তার কথা। আশ্রমে আগত ভক্তদের প্রতি ছিল তার সদা জাগরুক দৃষ্টি। তারা যাতে প্রসাদ না পেয়ে কেউ ফিরে চলে যায় এ বিষয়ে তিনি নিজে সতর্ক থাকতেন, অন্যদেরও সতর্ক করে দিতেন। এমন অনেক সময় দেখা গেছে যে মহারাজ মন্দিরে প্রণাম করতে গেছেন, কিন্তু তখন ঠাকুরের সামনে ভক্তদের ভিড়। মহারাজ একেবারেই পছন্দ করতেন না যে ভক্তদের সরিয়ে তাকে আগে ঠাকুরের দর্শনের ব্যবস্থা করে দেওয়া হোক। মহারাজ বরং দাঁড়িয়েই থাকতেন। সবার হয়ে গেলে তবে মহারাজ এগোতেন ঠাকুরকে দর্শন করার জন্যে। একবার মহারাজ এক সেবক ব্রহ্মচারীর সঙ্গে জগদ্দান মঠ প্রাঙ্গণে হাঁটছেন। একজন ভক্ত এগিয়ে এসেছেন মহারাজকে প্রণাম করার জন্যে। স্বভাবতই সেবক ভক্তটিকে নিষেধ করেছিলেন যে রাস্তায় তখন যেন তিনি প্রণাম না করেন। ভক্তটি শুনতে নারাজ, সোজাসুজি মহারাজের কাছে বারবার আবেদন করতে লাগলেন প্রণাম করার জন্যে। মহারাজ এবার সেবককে জিজ্ঞাসা করলেন, কি গো, প্রণাম করবে নাকি? সেবক মহারাজ, না মহারাজ, এখানে নয় বলেছিলেন। মহারাজও সঙ্গে সঙ্গে ভক্তটি বলেছিলেন, না, এখানে নয়। ভক্তটি তবুও নাছোড়বান্দা। এরপর মহারাজ কিছু না বলে অদ্ভুত এক করুণ দৃষ্টিতে চাইলেন সেবকের দিকে। সেবক বুঝতে পারলেন মহারাজের মনের কথা। তিনি ভক্তটিকে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি প্রণাম করে নিন। মহারাজও খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও। একদিকে ভক্তের কাতর প্রার্থনা, অন্যদিকে সেবকের ইচ্ছা। তার সমাধান হয়েছিল এইভাবেই। 1972-73 সালে মহারাজ তখন রাঁচি স্যানিটোরিয়ামে আছেন। তখনকার একটি ঘটনা, পৌষ সংক্রান্তিতে গঙ্গা স্নানের জন্য মহারাজ আরও দুজন প্রবীণ সন্ন্যাসীকে নিয়ে গেছেন মনসাদ্বীপ আশ্রমে। সেখানে এক নবীন ব্রহ্মচারীকে শীতকালীন ধান চাষের জন্যে খুব পরিশ্রম করতে দেখে মহারাজ খুব খুশি হয়েছিলেন। সেখানে তখন আশ্রম অধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী সিদ্ধিদানন্দজি। গীতানন্দজি মহারাজ সিদ্ধিদানন্দজিকে অনুরোধ করেন যাতে এই নবীন ব্রহ্মচারীটিকে মহারাজের সঙ্গে রাঁচি স্যানিটোরিয়ামে পাঠানো হয়। এর ফলে ব্রহ্মচারীটি চাষবাস সম্পর্কে আরও অভিজ্ঞতা লাভ করতে পারবেন বলে মহারাজ জানান। সিদ্ধিদানন্দজিকে একটু ইতস্তত করতে দেখে মহারাজ বলেন, আর একজন সাধুসহ এই নবীন ব্রহ্মচারীটির যাওয়া আসার খরচা তিনি বহন করবেন। এরপর কিভাবে যেতে হবে সেই সংক্রান্ত ব্যাপারে আরেক প্রবীণ সন্ন্যাসীর উপর ভার দিয়ে মহারাজ ব্রহ্মচারীটিকে তার সঙ্গে কথা বলে নিতে বলেন। নির্দিষ্ট দিনে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রবীণ সন্ন্যাসী মহারাজের কাছ থেকে রাঁচি হাতিয়া এক্সপ্রেসের টিকিট নিয়ে ব্রহ্মচারীটি ট্রেনে ওঠেন। ব্রহ্মচারীটিকে বলে দেওয়া হয় যে স্টেশনে নেমে তিনি ফ্লাইওভার পার হয়ে দাঁড়িয়ে যেন থাকেন। সেখানে আশ্রমের গাড়ি আসবে, তাকে নিয়ে যাবে। নির্দেশ মতো স্টেশনে পৌঁছে ব্রহ্মচারী ফ্লাইওভার পার হতেই দেখেন একটি জিপ দাঁড়িয়ে আছে। একটু পরেই তিনি লক্ষ্য করেন যে জিপের মধ্যে থেকে পা ঢাকা লম্বা কোট পরে বেরিয়ে আসছেন স্বয়ং স্বামী গীতানন্দজি মহারাজ। এরপর সকলকে অবাক করে দিয়ে গীতানন্দজি ড্রাইভারকে পিছনের সিটে বসতে বলে নিজে বসেন ড্রাইভারের সিটে, আর ব্রহ্মচারীকে বলেন তার পাশে বসতে। নিজেই গাড়ি ড্রাইভ করে ব্রহ্মচারীকে নিয়ে তিনি পৌঁছে গেলেন আশ্রমে। ব্রহ্মচারী সহ উপস্থিত সকলেই তো মুগ্ধ, বিস্মিত। পরে আরেক দিন নিজেই গাড়ি চালিয়ে ব্রহ্মচারীটিকে দেখালেন চাষ আবাদ সমস্ত কিছু। একেবারের জন্যেও তাকে বুঝতে দেননি যে তিনি একজন আশ্রম অধ্যক্ষ। একেবারেই বুঝতে দেননি।
একবারের জন্যও বুঝতে দেননি যে তিনি কিনা আশ্রম অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী, আর সেই ব্রহ্মচারী সংঘে সবে যোগদান করেছেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।